বুথ নিরাপত্তায় কমিশনের কাজে হস্তক্ষেপ নয়, নিরাপত্তা সমীক্ষায় কমিশনের কাজে আদালতের হস্তক্ষেপ নয় জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। কোন মামলায় প্রধান বিচারপতি জানালেন আর কি নির্দেশ দিলেন, কি জানালেন, জানবো অর্ণবের থেকে। দেখো, আমাদের রাজ্যে যত বুথ রয়েছে সেই সমস্ত বুথের পরিকাঠামো সেটা যথোপযুক্ত করা এবং সেটাকে সুনিশ্চিত করার আবেদন নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এবং সেই মামলার প্রেক্ষিতেই নির্বাচন কমিশনের যিনি আইনজীবী তাদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির বেঞ্চ জানায় যে এই কাজ তো কমিশনের কাজ, এক্ষেত্রে তারাই রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে সেই কাজটা করার ব্যাপারে। এক্ষেত্রে আদালতের মুখাপেক্ষী হয়ে তারা থাকছে কেন? তিনি স্পষ্ট করেন এই আদালত কি রাজ্য কি নির্বাচন কমিশন কারোর বিরুদ্ধেই মন্তব্য করা থেকে বিরত থাকবে, অর্থাৎ কারোর বিরুদ্ধেই মন্তব্য করছে না প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তবে যেহেতু একটা অভিযোগ এসছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে কি করা যায় তা নির্বাচন কমিশনকে অবস্থান আকারে আদালতে এক সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। অর্থাৎ যে কাজটা রাজ্য সরকারের একটি নির্দিষ্ট সংস্থাকে দিয়েছিল, নির্বাচন কমিশন দাবি করছে আদালতে 40% কাজ করার পর সেই সংস্থা চলে যাচ্ছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত বুথের পরিকাঠামো, একই সঙ্গে বুথের যে পূর্বে যে বিভিন্ন ঘটনা ঘটেছে সেই সমস্ত অভিজ্ঞতার বিষয়গুলি নিয়ে বুথ কতটা নিরাপদ, ভোট করার জন্য প্রস্তুত কিনা সেই সমীক্ষাটা করার বিষয়ে কি ভাবছে নির্বাচন কমিশন, এই বিষয়টা নিয়ে তারা অবস্থান জানাবে। যদিও শ্রমিক ভট্টাচার্যের আইনজীবীরা জানান রাজ্যের সংস্থা যদি কাজ না করে চলে যায় সেক্ষেত্রে অন্য কোনো সংস্থা নিয়োগ করে এই বুথ সমীক্ষার কাজটা অন্তত সুনিশ্চিত করুক, হস্তক্ষেপ করুক হাইকোর্ট। তবে নির্বাচন কমিশনকে অবস্থান জানাতে বলা হয়েছে, 7 দিন পর মামলা শুনানি হলে এই বিষয়টা আরো স্পষ্ট হবে। বেশ।